Hello dear students, welcome to English Textbook YouTube channel. Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো চলো দেখে নাও আজকের টপিক। তো বেসিক্যালি আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি একটি লেটার রাইটিং নিয়ে। তো কোয়েশ্চেনটি দেখো, পড়ছি। রাইট আ লেটার টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার উইদিন 100 words who lives in a hostel, advising him not get addicted to the social networking sites like Facebook, WhatsApp, Instagram, etc. তো আজকে যে চিঠিটি সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হচ্ছে তুমি তোমার যে ছোট ভাই রয়েছে সে একটি হোস্টেলে পড়াশোনা করে এবং তুমি তাকে উপদেশ দিচ্ছ বা তাকে বোঝাচ্ছ এটা যে সে যেন বিভিন্ন রকম সামাজিক মাধ্যম, যেটা হচ্ছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ইত্যাদি এরকম কিছু আমাদের সোশ্যাল সাইটস, নেটওয়ার্কিং সাইট রয়েছে যেগুলোতে আমরা আজকাল ইয়াং জেনারেশন খুবই অ্যাডিক্টেড বা এতে খুবই আসক্ত হয়ে পড়ছে। তো তুমি যেহেতু দিদি বা দাদা হিসেবে, বড় দিদি বা দাদা হিসেবে তোমার ভাইকে এইসবগুলোর প্রতি যেন সে বেশি অ্যাডিক্টেড না হয় সেটা জানিয়ে তাকে তুমি কিছু কথা বলবে চিঠিতে, এবং চিঠির মাধ্যমে তুমি তাকে কিছু অ্যাডভাইসও দেবে। তো এই বিষয়টি সম্পর্কে আজকের লেটার রাইটিংটি আলোচনা করব। আমি স্টেপ বাই স্টেপ একদম সহজভাবে লিখেছি এবং বিভিন্ন কিওয়ার্ডগুলো ব্যবহার করেছি। আশা করি তোমাদের এই লেটারটি হেল্পফুল হবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের লেটার রাইটিং। লেটস গেট স্টার্টেড। তোমরা যেহেতু জানো যে এটা হচ্ছে একটি ইনফর্মাল লেটার, তো সেহেতু আমাদের এখানে কি করতে হবে, দেখো প্রথমে যেটা খাতার যে ডান দিকে সেখানে তুমি কোথায় থাকো অর্থাৎ তোমার অ্যাড্রেস, এটা কিন্তু পুরোটা তোমাকে লিখতে হবে। তোমার অ্যাড্রেসটা এখানে লিখবে। তারপরে দেখো ডেট রয়েছে, তো তুমি কবে চিঠিটা লিখছো, অর্থাৎ তুমি ধরো এটা তোমার এক্সামে আসলো, সেক্ষেত্রে এক্সামের যে ডেটটা সেটা এখানটায় তোমরা লিখবে। তাহলে কি তোমার ফার্স্টে যেটা কাজ অ্যাড্রেসটা লিখে নেওয়া, তারপরে অ্যাড্রেসটা কিন্তু সংক্ষেপে লিখবে এবং তারপরে দেখো ডেট, তারিখটা, এটা তোমরা সকলেই জানো। আচ্ছা, তারপরে যেটা করতে হবে, দেখো ডিয়ার অনিকেত, এখানটায় আমি একটা নাম দিয়েছি, একটা ছেলের নাম দিয়েছি। তোমরাও কিন্তু একটা তোমাদের নিজের নিজের যার ভাই আছে এখানে তোমরা ভাইয়ের নামটা লিখে দেবে। আচ্ছা, তারপর একটা কমা দিয়ে দেখো এবার লেটারটা এইভাবে প্রথমটা শুরু করবে। তো ফার্স্ট প্যারাতে তোমরা এইটুকুনি লিখবে। দেখো আমি কি লিখেছি, আই হোপ ইউ আর ডুইং ওয়েল ইন দ্য হোস্টেল। আশা করি তুমি হোস্টেলে খুব ভালোই আছো। উই আর ওয়েল হেয়ার। আমরা এখানে সবাই ভালো আছি। আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার আ কুইক পিস অফ অ্যাডভাইস উইথ ইউ ইন দিস লেটার টুডে। তো আমি চেয়েছি যে আজকে যে চিঠিটি তোমাকে আমি লিখছি তার মাধ্যমে একটি খুব সংক্ষিপ্ত কিছু উপদেশ তোমাকে আমি দেব বা তোমার সাথে আমি ভাগ করে নেব আজকে এই চিঠিটির মাধ্যমে, এটা আমি চেয়েছি। তো এটা লিখলে দেখো তোমার যেটা কাজ হবে, প্রথমে দেখো গ্রিটিংস, অর্থাৎ তুমি কাকে চিঠিটা লিখছো সেটা, এবং তার কুশল বিনিময় করতে হবে যে সে কেমন আছে না আছে, তুমি কেমন আছো সেটা জানাবে। তারপরে কি করতে হবে যে তুমি এই চিঠিটিতে কি লিখতে চাইছো সেটা খুব সংক্ষেপে একটা লাইনের মাধ্যমে তুমি কিন্তু তাকে এটা মেসেজটা দিয়ে দিলে যে এই বিষয় সম্পর্কে তুমি চিঠিটা লিখছো। তাহলে কিন্তু যে খাতা দেখবেন তিনি কিন্তু খুশি হবেন যে তুমি প্রথমেই কিন্তু বিষয়টাকে সংক্ষেপে বলে দিলে, তাহলে কিন্তু এটার প্রতি আরও বেশি আগ্রহটা বাড়বে। ওকে, এবার প্যারা চেঞ্জ করে লিখবে সেকেন্ড লাইন। ইউ নো, তুমি জানো, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস লাইক ফেসবুক, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইনস্টাগ্রাম আর গ্রেট ফর স্টেইং ইন টাচ উইথ আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভ। তো এখানে রিলেটিভস করবে। তো যাই হোক, তো তুমি যেহেতু জানো যে সামাজিক মাধ্যম সেগুলো কি, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম, এই যে অ্যাপগুলো রয়েছে সামাজিক মাধ্যম, সেইগুলো কিন্তু আমাদের
বন্ধুবান্ধব, আমাদের আত্মীয়স্বজন, আমাদের প্রিয়জন, এদের সাথে কিন্তু দেখো স্টেইং ইন টাচ, এদের সঙ্গে সুসম্পর্ক বা সম্পর্ক ঠিক রাখার জন্য, বা কে কী করছে না করছে সকলের সম্পর্কে তথ্য এগুলো জানা জন্য, বা কারোর সম্পর্কে জানতে হলে আমরা কিন্তু, বা তার সম্পর্কে তথ্যগুলো রাখার জন্য, খোঁজ খবর রাখার জন্য, যোগাযোগ রাখার জন্য কিন্তু আমাদের এই সব মাধ্যমগুলোর সাহায্য আমাদের নিতে হয়, আমরা এটা সকলেই জানি। দে ক্যান অলসো বিকাম অ্যাডিকটিভ ইফ ইউ স্পেন্ড টু মাচ টাইম অন দেম। তো এইগুলো কিন্তু তোমার অ্যাডিক্ট, অর্থাৎ তোমার কিন্তু এইটা কিন্তু নেশার মতো তোমার মধ্যে কাজ করবে, এটা কিন্তু তুমি আসক্ত হয়ে পড়বে এইগুলোর প্রতি, যদি তুমি এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে অনেক বেশি সময় তুমি দিয়ে ফেলো, তাহলে কিন্তু এটা তোমার আসক্তির কারণ হয়ে উঠবে। দেখো তারপরে, ইট ইজ ইজি টু গেট লস্ট স্ক্রলিং থ্রু এন্ডলেস ফিডস। তো দেখো আমরা অনেক সময় কি করি, প্রচুর সময় কিন্তু আমরা অজস্র সময় আমরা পরেরটা স্ক্রল করেই যাই, অর্থাৎ আমরা পরের যে যদি তো আমরা কোনো ভিডিও দেখছি বা কোনো শর্টস দেখছি, আমরা কিন্তু সবসময় স্ক্রল করেই যাই, উপরের দিকে আমরা স্ক্রল করেই যাই। এটা কিন্তু আমরা নিজেরাই হারিয়ে যাই তার মধ্যে, যে আমরা কতটা দেখলাম এবং সেটা কখনো শেষ হবে না, যেটা হচ্ছে এন্ডলেস, অর্থাৎ এই যে ভিডিওগুলো আসে এগুলো কিন্তু কখনো শেষ হয় না, একটার পর একটা চলে আসে। বাট রিমেম্বার, কিন্তু মনে রাখবে যে এই যে স্ক্রলিং করার ব্যাপারটা, এটা কিন্তু খুবই সোজা, কিন্তু ইয়োর স্টাডিজ অ্যান্ড ওভারঅল ওয়েলবিং শুড অলওয়েজ কাম অ্যাজ ইয়োর ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু যেটা তোমাকে মনে রাখতে হবে যে মোবাইল ফোন স্ক্রল করা এটা কিন্তু খুব সহজ ব্যাপার, এটা আমরা অনায়াসেই করে যেতে পারি, কিন্তু তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে তোমার পড়াশুনোটা সবার আগে, সেটা হচ্ছে যেটা আসছে তোমার সবার আগে, যেটা তোমার প্রয়োজন, যেটার মূল্য তোমার প্রথমে দেওয়া দরকার, সেটা হচ্ছে তোমার ভালো থাকা এবং তোমার পড়াশুনোটা হচ্ছে তোমার আগে, সবার আগে। ট্রাই টু লিমিট ইয়োর স্ক্রিন টাইম অ্যান্ড ফোকাস মোর অন বিল্ডিং রিয়েল লাইফ কানেকশনস। দেখো তুমি চেষ্টা করবে, তুমি ফোন অবশ্যই দেখবে, কিন্তু সেটা কিন্তু তোমার লিমিট থাকবে, তার একটা সীমা থাকবে, যে এই সময় আমি এতটা সময় আমি ফোনটা দেখব বা এগুলো স্ক্রল করব। স্ক্রিন টাইমটার জন্য একটা, মোবাইলটার জন্য একটা নির্দিষ্ট সময় তোমাকে কিন্তু তুমি নির্দিষ্ট সময় সীমা রেখেই তুমি এটা করবে, এবং অবশ্যই তুমি ফোকাস করবে আরও বেশি রিয়েল লাইফ, অর্থাৎ তুমি যে বাস্তবিক জীবনের সাথে বিভিন্ন যেগুলো ঘটে থাকে বাস্তবিক জীবনে, সেইগুলোর সঙ্গে তুমি অ্যাটাচ থাকবে, এবং রিডিং, পড়াশুনো করবে, অ্যান্ড এঙ্গেজিং ইন অ্যাক্টিভিটিস দ্যাট হেল্প ইউ গ্রো, এবং অবশ্যই তুমি সেই সমস্ত কাজগুলো করবে, তুমি খেলাধুলা করতে পারো, তুমি এক্সারসাইজ করতে পারো, তুমি ভালো বই পড়তে পারো, তুমি সুইমিং করতে পারো, এইগুলো কিন্তু তুমি করতে পারো, যাতে তোমার কিন্তু এগুলো তোমাকে, বা তুমি লাইব্রেরি যেতে পারো, এগুলো তোমাকে কিন্তু বেড়ে ওঠার জন্য তোমাকে কিন্তু সাহায্য করবে। কিন্তু তুমি সারাক্ষণ যদি মোবাইলটা স্ক্রল করো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এইগুলো যদি সবসময় ঘন্টার পর ঘন্টা এবং সেটা সীমাহীনভাবে তুমি কোনো রকম লিমিট না রেখেই ব্যবহার করো, তাহলে কিন্তু সেটা তোমার পড়াশোনার জন্য ক্ষতি হবে, এবং তোমার যে প্রোডাক্টিভিটি সেটাও কমে যাবে, এবং তুমি কোনো কিছুতেই কিন্তু আর পারফরমেন্স ঠিকঠাকভাবে করতে পারবে না। নেক্সট দেখো প্যারাটা চেঞ্জ করে, ডোন্ট লেট সোশ্যাল মিডিয়া টেক আপ ইয়োর প্রেসিয়াস টাইম। কখনোই কিন্তু এই যে সামাজিক মাধ্যমগুলো রয়েছে সেগুলোকে তোমার মূল্যবান যে সময় সেগুলোকে নিয়ে নিতে দেবে না। স্টে ব্যালেন্সড, সবসময় কিন্তু একটা ভারসাম্যের মধ্যে থাকবে, অ্যান্ড ইউ উইল ফাইন্ড সাকসেস অ্যান্ড হ্যাপিনেস ইন দ্য লং রান। তাহলে দেখবে তুমি যদি সব কিছুকে একটা, তোমার নিজের পড়াশুনো, নিজের কাজ, সেইগুলো ঠিকঠাক রাখো, এবং তারপরে তুমি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক এইগুলো ফোন স্ক্রল করো, সেক্ষেত্রে কী হবে, তোমার একটা ব্যালেন্স থাকবে, ভারসাম্য থাকবে, তোমার সবগুলোই প্রয়োজন, কিন্তু তার মধ্যে তোমাকে ভারসাম্যটা কিন্তু তোমাকে নিজেকেই শিখতে হবে, এবং তাহলেই দেখবে তুমি সফল হচ্ছ, এবং জীবনে অর্থাৎ আগামীতে সুদূর ভবিষ্যতে তুমি কিন্তু আনন্দে থাকবে, এবং অবশ্যই তুমি সফল হবে। টেক কেয়ার, নিজের যত্ন নেবে, অ্যান্ড স্টে ফোকাসড, এবং অবশ্যই তোমার যে লক্ষ্য সেই লক্ষ্যে কিন্তু তুমি কিন্তু দৃঢ় থাকবে, এবং সেই লক্ষ্য থেকে তুমি কখনোই ছিটকে যাবে না। বাই, বিদায়।
তো এই হচ্ছে লেটারটা। তারপরে দেখো তোমাদের যেটা লিখতে হবে, ইয়োর এল্ডার সিস্টার অর ব্রাদার, ইয়োর নেম। তুমি যদি কোনো গার্ল হও সেক্ষেত্রে তুমি এল্ডার সিস্টারটা লিখবে, এবং তুমি যদি বয় হও সেই ক্ষেত্রে ইয়োর এল্ডার ব্রাদার। তারপরে শুধু তোমার নামটুকু লিখবে, এখানে সারনেমের কোনো প্রয়োজন নেই, যেহেতু সে তোমার নিজের ভাই বা ভাই, সেহেতু তুমি তার নিজের দিদি বা দাদা, সেক্ষেত্রে এখানে তোমার নামটাই এনাফ। এবং বাদিকে যেটা করতে হবে, ইয়োর ব্রাদার্স অ্যাড্রেস, তোমার ভাই কোন হোস্টেলে থাকছে, হোস্টেলের নাম এবং তার নিচে হোস্টেলের ঠিকানা, অর্থাৎ সেটা কোথায় অবস্থিত এবং তার পিনকোড অবশ্যই কিন্তু সেখানে দেবে। তো এভাবে কিন্তু খুব সহজে একটা লেটার তোমরা তোমার যে ভাই যে দূরে থাকছে, হোস্টেলে পড়াশোনা করছে, তাকে কিন্তু চিঠির মাধ্যমে এরকম একটা বার্তা তোমরা লিখে দিতেই পারো। তো এই হচ্ছে আজকের লেটার রাইটিং। I hope it will be interesting and helpful for you. Do like, comment, share and subscribe our channel English Textbook for more videos. We will meet soon. Thanks for watching.